সংসারে যদি তুমি নাহি চাও দ্বন্দ্ব, করে ফেলো তাড়াতাড়ি মুখ কান বন্ধ। বুঝলে? আরও আছে, মুখ যদি খুলো তবে হবে যে অলক্ষী, টিকবে না পাড়াতে একটাও কাকপক্ষী। লক্ষ্মীমন্ত বউ যদি হতে চাও, শ্বশুর বাড়ির গুণগান দিন রাত গেয়ে যাও। শিকড় উপড়ে ফেলে দাও বহু দূরে, বুঝবে না কেউ তোমার মন যায় পুড়ে। বছর কেটে যাবে মেনে আর মানিয়ে, মনকে বোঝাও গল্প ইনিয়ে বিনিয়ে। দায় দায়িত্বে জটিলভাবে পড়বে বাধা, নিজেকে তোমার শুধু লাগবে যে গাধা। সংসার রয়েছে আরো বহু ব্যতিক্রম, বিয়ে করেই হবে সকল বাধা অতিক্রম। বুঝলে? কি ঠিক বললাম তো? আমার মনে হয় এই কথাটা সর্বতোভাবে সঠিক। কারণ যখন তুমি অন্য একটা বাড়িতে যাবে, তখন তারা সবসময়ের জন্যই চাইবে তুমি পুরনো সমস্ত শিকড় উপড়ে ফেলে দিয়ে আসো, আবার নতুন করে সেখানে গিয়ে মানুষ হও। এতদিন যা হয়েছে সেগুলো মানুষ নও, কিন্তু এখন তুমি আবার নতুন করে মানুষ হও। কেউ তোমার মনের খবর নেবে না, তোমার মন খারাপ আছে কি ভালো আছে সেটা কেউ দেখবে না। যতক্ষণ তুমি চুপ করে সবার কথা শুনবে ততক্ষণ তুমি খুব ভালো, তোমার মতো লক্ষ্মীমন্ত বউ আর হয় না। কিন্তু যখনই তাদের কথার তুমি উত্তর দেবে, বুঝে নেবে যে তোমার লক্ষ্মীমন্তের দিন শেষ, তোমাকে এখন অলক্ষীর তকমা সব সময় পেতে হবে। হয়তো সংসারে আরও ব্যতিক্রম বহু পরিবার আছে যেখানে এই ধরনের মানসিকতা নেই, কিন্তু সেটা কত শতাংশ? আজও 90% সংসার ঠিক এইরকমই নিয়মের বেড়াজালে বন্দি, আর হয়তো 10% অন্য ধরনের মানসিকতা নিয়ে এগিয়ে চলছে। তুমি বাড়ির বউ, এই কথাটা সব সময় পদে পদে সকলে তোমাকে মনে করিয়ে দেবে, তুমি না চাইলেও তোমাকে মনে করিয়ে দেবে, দিন শেষে তোমাকে বুঝিয়েই দেবে তুমি পরের বাড়ির মেয়ে। কি ঠিক বললাম তো? যদি ঠিক বলে থাকি অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।